আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ফ্রাইড রাইস রান্না করছি। চিংড়ি মাছ, গরুর গোশত, সসেজ, তারপর গাজর, ক্যাপসিকাম সব রকমের ভেজিটেবল দিয়ে। চারিদিকে নারীদের যে অবমাননা দেখা যাচ্ছে, এগুলা নিয়ে কিছু বলবো আর কি। নারী সুরক্ষা শুধু নারীদেরই সমস্যা নয়, এটি গোটা সমাজের দায়িত্ব। আজও অনেক নারী ঘরে বাইরে সহিংসতা, হয়রানি এবং বৈষম্যের শিকার হচ্ছেন, যা কেবল তাদের স্বাধীনতা নয়, সমাজের অগ্রগতিতেও বাধাগ্রস্ত করে। আইনের কঠোর প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে আমরা এই পরিস্থিতি পরিবর্তন আনতে পারি। পরিবার, বিদ্যালয় এবং কর্মক্ষেত্রে নারীদের প্রতি সম্মান এবং সমতার শিক্ষা জরুরি, যেন সুরক্ষার সংস্কৃতি গড়ে ওঠে। বিশেষ করে আমাদের মতো দেশে পুরুষদের উচিত নারীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তবে নারীরা শুধু সুরক্ষার দাবিদার নন, তারা সমাজ পরিবর্তনের অগ্রদূত। আমরা বহু উদাহরণ দেখেছি, মালালা ইউসুফজাই কীভাবে শিক্ষার জন্য লড়াই করে বিশ্বকে পরিবর্তনের বার্তা দিয়েছেন। জেসিন্ডা আর্ডার্ন সংকট মোকাবেলায় মানবিক নেতৃত্ব দিয়েছেন। ইন্দ্রা নয়ি কীভাবে কর্পোরেট জগতে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন। কিংবা মেরি কুরি, যিনি বিজ্ঞানের জগতে যুগান্তকারী আবিষ্কার করে নারীদের জন্য পথ তৈরি করেছেন। আমাদের বেগম রোকেয়া, তিনি এমন এক সময়ে নারীর শিক্ষা ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন যখন নারীদের ঘরের বাইরে যাওয়াও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ছিল। তার লেখা সুলতানার স্বপ্ন কেবল কল্পনার জগতে নারীর শক্তির চিত্র তুলে ধরেননি, বরং বাস্তব নারীদের জন্য শিক্ষা ও উন্নয়নের পথ দেখিয়েছেন। এইসব নেতৃস্থানীয় নারীরা প্রমাণ করেছেন, যখন নারীরা সুরক্ষিত ও স্বীকৃত হন, তখন তারা শুধু নিজেদের উন্নয়ন করেন না, বরং সমাজকে এগিয়ে নেন। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যেখানে নারীরা নির্ভয়ে, নিরাপদে এবং সম্মানের সাথে বাঁচতে পারেন এবং নেতৃত্ব দিতে পারেন। কারণ নিরাপদ নারী মানেই শক্তিশালী একটি সুন্দর সমাজ। যারা শুনেছেন এবং যারা এই ভিডিওটা দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন ছিল আর লেখাটি কেমন ছিল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া। সবাই আমার জন্যও দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে সবার সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।